ধরা আপনার অনেকেই আছেন এসএমএস সেন্ড হয় না, এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন। এটা মূলত কিভাবে হয় এবং কী জন্য হয়? অনেক ক্ষেত্রে আপনি এসএমএসে উল্টাপাল্টা কাউকে গালিটালি হাবিজাবি এগুলা যদি টেক্সট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই তাদের কমিউনিটি গাইডলাইন থেকে মানে বঞ্চিত হয়ে যান। এরপরে আপনার কিন্তু আর এসএমএসগুলো সেন্ড করা হয় না। তো এই ধরনের প্রবলেম যদি পড়ে থাকেন, এসএমএস সেন্ড হয় না, আজকে এই প্রবলেমটি আমি সলভ করে দেখাবো। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে টিকটকে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি টিকটকে। তো আপনি আপনার ফোন থেকে টিকটকে চলে যাবেন। তো টিকটকে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন, মানে প্রোফাইল আইকনে আপনি চলে যাবেন। এইখান থেকে প্রোফাইল আইকনে চলে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি প্রোফাইল আইকনে চলে যাচ্ছি। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, এই 3 লাইনে ক্লিক করবেন। তো আমি এখানে 3 লাইনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সিম্পলি কী করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে হেল্প সেন্টার বলে একটা অপশন পাবেন, ঠিক আছে। তো হেল্প সেন্টারের উপরে ক্লিক করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। তো এইখানে কোনো কিছু দেখার দরকার নেই। তো আপনি কী করবেন, এখান থেকে চ্যাটে চলে যাবেন, ঠিক আছে। তো এই চ্যাটে আমি কিন্তু চলে যাচ্ছি, কেমন। তো চ্যাটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, আপনি এইখান থেকে তাদের সাপোর্টে কথা বলতে পারবেন। তো এখান থেকে কী করবেন, ইন্টারেকশনের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি ইন্টারেকশনের উপরে ক্লিক করছি। এরপরে আপনার মেসেজে কী প্রবলেম সেটা কিন্তু এখান থেকে আপনাকে দেখাবে, দেখছেন। কন্ট্যাক্ট সেন্ড রিসিভ মেসেজ ডিরেক্ট। তো আপনি কী করবেন, এইখানের উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন, কেমন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনাকে কিন্তু তারা রিপ্লাই দিবে। এরপর কী করবেন, আপনি নিজের মতো করে একটা লিখে দেবেন। আমি এখানে লিখে দিয়েছি, এটা আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনি এটা লিখে দেবেন, ঠিক আছে। দিয়ে আপনি কি করবেন, টিকটক টিমের কাছে সেন্ড করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি। তো সেন্ড করে দিলে আশা করি আপনার 24 ঘন্টার ভিতরে এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর যদি প্রবলেমটি সলভ না হয়, তাহলে বুঝে নিতে হবে যে আপনি বড় ধরনের কোনো কমিউনিটি ভায়োলেশন করছেন। তো এই ছিল দেখানোর ভিডিওটি। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।